তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা বর্তমানে আছি ভোলা লালমোহন মঙ্গলসূত্র লজঘাট। আপনারা অনেকে চিনেন বা অনেকে চিনেন না, অনেকে এসেছেন বা অনেকে এখনও আসেননি। তো যারা যারা আসেননি তারা তারা আমাদের সাথে থাকেন। দেখেন এখানকার জায়গাগুলো অনেক সুন্দর। এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে মানে এখানে আসার পর মাথার মধ্যে একটা জিনিসই শুধু ঘুরপাক খাচ্ছে। এখানে যদি আমি একা না এসে আমার প্রিয় মানুষটাকে নিয়ে আসতে পারতাম বা তাকে যদি এই সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ করে দিতে পারতাম, তাহলে হয়তো আমার এই ঘুরতে আসাটা সার্থক হয়ে যেত। সবার উদ্দেশ্যে এতটুকুই বলবো, কখনো একা আসবেন না। তাহলে এখানকার জায়গাগুলো এতটাই সুন্দর, যদি এখানে একবার আসেন এখান থেকে যেতে মন চাইবে না। এই যে নদীর যে ঠান্ডা হাওয়া বাতাস, মানে অনেকটাই ভালো লাগে। আপনারা যারা এসেছেন তারা জানেন, আর যারা এখনও আসেননি তারা তো জানেন না। যারা আসেননি আমি বলবো তারা এই মঙ্গলসূত্র লজঘাট যেন একবার এসে ঘুরে যান। এখানে দেখার মতো অনেক জিনিস আছে, লজ, তারপরে মানুষ, হ্যাঁ, নদীর পাড়, ছবি তুলতে পারবেন। এখানে অনেক মানুষ আসে, অনেক সেলিব্রিটিরও আসে, অনেক আপুরা আসে, অনেক ভাইয়ারা আসে, আইসা এখানে ভিডিও করে, কেউ কেউ ছবি করে। দেখেন এখন তো মানে ঈদের ছুটিতে সবাই বাড়িতে আইছে, তাই জন্য এত পরিমাণ যাত্রী, সাইডটা লস হয়েছে। কিন্তু তারপরও দেখেন এখানে যদি আপনারা আসেন তাহলে কক্সবাজারে ফিল করতে পারবেন। এখানে এই যে দেখেন লজ, মানুষ, পল্টন, তার উপরে কি সুন্দর নদী, নদীর বাতাস, হাওয়া বাতাসগুলো অনেকটাই ভালো লাগে। এই যে নদীর পাড়, অনেক মানুষ এখানে থাকে, অনেক মানুষ চলাফেরা করে, ভালোই লাগে। দেখেন লঞ্চে এত পরিমাণ যাত্রী, কয়েকটা লঞ্চ তো ছেড়ে দিয়েছে, আর এখনও যে একটি লঞ্চ আছে দেখেন কত পরিমাণ যাত্রী, অনেকে তো বাড়িয়ে ফিরে গেছে। তো আমি বলবো আপনারা অবশ্যই আসবেন। এই মামা এদিকে দাও, কিছু বলো, আপনি কিছু শিখে বলো, যা বলো। আমরা এখন আছি লঞ্চঘাট। হ্যাঁ, যাত্রী যে অবস্থা, মনে হয় ঢাকা যাওয়া হবে না, ওরা ফিরে যেতে হবে আমাদের অবশ্যই। যারা যাচ্ছে তাদের শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।